তো আজকে আমরা সিক্রেট মিশনে বেরিয়েছি কারণ আজকে আমার হাজবেন্ডের বার্থডে আর আমরা ওকে সারপ্রাইজ দিব। হ্যালো ফ্রেন্ডস, আমি নার্গিস। আজকের ব্লগে তোমাদের দেখাবো কিভাবে আমরা সবাই আমার হাজবেন্ডকে সারপ্রাইজ দিলাম তার বার্থডেতে। তো প্রথমেই আমরা চলে এলাম মিয়মোড়েতে কেক নিতে। বাড়িতে বলে এসেছি আমরা চ্যাংরাবান্ধা যাচ্ছি, কিন্তু আসলে আমরা চুপচাপ চলে এসেছি ময়নাগুড়ি কেক নিতে। তারপর আমরা চলে গেলাম ফুলের দোকানে আমার হাজবেন্ডের জন্য একটা সুন্দর ফুলের বুকে নিতে। সত্যি বলতে ওকে কোনোদিনও ফুল দেওয়া হয়নি, তাই ভাবলাম আজকে একটু আলাদা করে কিছু করা যাক। আমার মনে হয় ছেলেরাও তার প্রিয় মানুষের কাছ থেকে ফুল পেতে চায়। সবসময় আমরা মেয়েরা শুধু ফুল নেব কেন, মাঝে মাঝে দেওয়াটাও দরকার। তারপর আমরা একটু খাওয়া দাওয়া করতে চলে গেলাম। ময়নাগুড়ির এই দোকানটা কে কে চেনো, এখানকার মোমো আর চাউমিনটা কিন্তু দারুণ লেগেছিল। তারপর খাওয়া দাওয়া করে আমরা বাড়ির দিকে রওনা দিলাম। বাড়িতে এসে আম্মি আর আমার ননদ মিলে বার্থডের জন্য ফ্রাইড রাইস আর চিকেন কষা বানাতে শুরু করলাম। আমরা বাইরে থাকতেই আম্মি আর নানি সব সবজি কেটে রেডি করে রেখেছিল, তাই আমাদের কাজটা অনেক সহজ হয়ে গেল। এদিকে আম্মি বাসন মেজে নিচ্ছিল আর ধীরে ধীরে সব রান্না কমপ্লিট হয়ে গেল। রান্না শেষ হতে না হতে প্রায় 10টা বেজে গিয়েছিল, তাই সবারই খুবই খিদা পেয়ে গেছিল। তারপর সবাই মিলে বসে খুব মজা করে খাওয়া দাওয়া করলাম। এরপর এলো আজকে সবচেয়ে ইম্পর্টেন্ট মোমেন্ট। সবাই যখন ঘরে বসেছিল আমি চুপচাপ কেকটা নিয়ে এসে ওকে সারপ্রাইজ দিলাম। ও কেক খুলে দেখছে আর খোলার পর দেখি একটা মজাদার ঘটনা। আমি মিয়মোরের লোকটাকে আরু লিখতে বলেছিলাম, কিন্তু ওরা লিখে দিয়েছে আরু। যাই হোক, আমার হাজবেন্ড সারপ্রাইজ পেয়ে সত্যি খুব খুশি হয়ে গেছিল। আর তখন কারেন্টও ছিল না, তাই ভিডিওগুলো একটু অন্ধকার এসেছে। তারপর আমি ওকে ফুলের বুকেটা দিলাম আর সত্যি বলতে ও একটু ইমোশনালি হয়ে গিয়েছিল। তারপর একটা প্যান্ট গিফট করলাম ওকে। সবশেষে সবাই মিলে কেক কেটে খুব মজা করে সেলিব্রেশন করলাম। তো এইভাবেই শেষ হলো আজকের স্পেশাল দিনটা। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আবার দেখাবে নেক্সট কোনো ব্লগে। টাটা, বাই।